কয়েকদিন পরে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা দেশের ন্যায় পর্যটন শহর কক্সবাজারেও পুরোদমে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটির কাজ শেষ করে রং তুলির আঁচড়ে প্রতিমা রাঙাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আগামী বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা এবং রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে মহা আড়ম্বরপূর্ণ এই দুর্গোৎসব। শহরের কৃষ্ণানন্দধাম, ইন্দ্রসেন দুর্গাবাড়ি, সরস্বতী বাড়ি প্রতিমালয় সহ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্থানে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, চলছে রং তুলির কাজ। প্রতিমা শিল্পী বাবুল ভট্টাচার্য পেনোয়া নিউজকে জানিয়েছেন, প্রতিমার কাজ প্রায় শেষ, এখন শুধু রং দিয়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলা বাকি তার। আমার এখানে ঠাকুর হচ্ছে যে 10 মান্ডবের 10টা মন্দিরের ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে। তবে এখান থেকে ঠাকুরগুলি তৈরি করে বিভিন্ন মন্দিরে নিয়ে যাচ্ছে এবং আমরা পাঠিয়ে দিয়েছি। তিনি জানান, মা দুর্গা এবার দোলায় আগমন করে ঘটকে গমন করবেন, অর্থাৎ চলে যাবেন ঘোড়ায় করে। প্রতিমাও তৈরি হচ্ছে সেই আদলে। মা এবার আসছে দোলায় আগমন আর যাবে ঘটকে গমন, অর্থাৎ ঘোড়ায় করে মা চলে যাবে আর আসবে মা দোলায় করে। প্রতিমালয় ঘুরে দেখা গেছে দেবী দুর্গা ও তার বাহন সিংহের প্রতিমা সহ তৈরি করা হচ্ছে, যাকে বধের জন্য দেবীর আগমন সেই মহিষাসুরের প্রতিমাও তৈরি করা হচ্ছে। এছাড়াও তৈরি হচ্ছে দেবী লক্ষ্মী, সরস্বতী, দেবতা কার্তিক, গণেশ এবং তাদের বাহন পেঁচা, হাঁস, ইঁদুর আর ময়ূর। প্রতিমা শিল্পীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তাদের কারিগররাও। বিভিন্ন জায়গার পাকা মন্দিরগুলো রং আর কাপড়ের বাহারি সাজে সাজছে। গান, নাচ, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিলভাবে উৎসব পালনের জন্য চলছে বিরামহীন প্রস্তুতি। চলতি বছর কক্সবাজার জেলায় 151টি প্রতিমা পূজা এবং 170টি ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সকল পূজা মণ্ডপকে সুন্দর ও সুষ্ঠুভাবে সাজানো হয়েছে। প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে, তদারকি করা হচ্ছে সার্বক্ষণিক। এই যে আমাদের জেলা প্রশাসক রয়েছে, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি, র্যাব আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে, আমরা তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে প্রতিদিন আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা সর্বোচ্চ নিরাপদ দিয়ে এবার মাকে সুন্দরভাবে পৃথিবীতে আমন্ত্রণ জানিয়ে এবং বিদায় দিতে পারবো, এটা আমাদের আশ্বাস রয়েছে। আশা করছি আমরা প্রতি বছর এবছর আমরা কক্সবাজার জেলায় শান্তিপূর্ণভাবে আমাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী এবং 13 তারিখ আমাদের লাবণী পয়েন্টের সে যে বিজয়া দশমীর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানও আমরা খুব সুন্দর এবং সফলভাবে শেষ করতে পারবো বলে প্রত্যাশা রাখছি। এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। শিহাব আবরার, পেনোয়া নিউজ।